কালিম্পং পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি মনোরম পাহাড়ি শহর, যা তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর আবহাওয়া এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। হিমালয়ের কোলে অবস্থিত এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1250 মিটার উচ্চতায় অবস্থিত এবং কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য এখান থেকে উপভোগ করা যায়। আজকের এই পর্ব থাকছে কালিম্পংয়ের সাইট সিন বৃত্তান্ত নিয়ে। हाँ दादा, आपका नाम बताइए और आपका मोबाइल नंबर बता दीजिए। हमारा नाम जितेन गौतराज। अच्छा, मैं टैक्सी ड्राइवर हूँ। मेरा मोबाइल नंबर 9932352450 है। मैं अभी यहाँ कालिम्पोंग में 37 साल से ड्राइविंग कर रहा हूँ, टूरिस्ट गाइड भी कर रहा हूँ, ऐसा घुमा रहा हूँ। जी सर। और আচ্ছা, আমরা এখন 9 পয়েন্টের জন্য এই গাড়িটাকে রিজার্ভ করে নিয়েছি, ঠিক আছে। এই 9 পয়েন্টের মধ্যে প্রথম আমরা করছি হচ্ছে ডেলো পার্ক। ডেলো পার্কে ওইখানেই আমরা প্যারাগ্লাইডিংটাও করে নেবো, ঠিক আছে, একেবারেই সব কিছু হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি এখন ডেলো পার্কে, প্যারাগ্লাইডিং করব। তো এইখান দিয়ে আমরা প্যারাগ্লাইডিং, এখানে ও ফর্ম ফিল আপ করছে, আমিও করব। এখানে ফর্ম ফিল আপ করতে হয়, এই যে প্যারাগ্লাইডিং, আমরা এই কোম্পানির থেকে প্যারাগ্লাইডিং করছি। তো করব, ও ফর্ম ফিল আপ করে নিক, আমি করব, তারপরে ভেতরে যাব। তো চলো, তারপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। প্যারাগ্লাইডিং করব ফার্স্ট টাইম, খুব এক্সাইটেড। তো চলো, দেখতে থাকো। আমরা এখন প্যারাগ্লাইডিং করার জন্য এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ওই গ্রাউন্ডে যেখান দিয়ে প্যারাগ্লাইডিং করা হয় সেখানে যাচ্ছি। বা রাস্তাটা খুব ভালো লাগছে, আর এখানে পুরো পাইন, এই পাইন গাছগুলো দেখো কি ভালো লাগছে, পুরো একদম জঙ্গল জঙ্গল ফিল। হ্যাঁ, খুব সুন্দর লাগছে পাইনের বন। বাহ, দারুণ দারুণ। সেই প্রথম বিয়ের পর যখন হানিমুনে গেছিলাম ওই চারকোলাতে, আমরা এতক্ষণ হেঁটে হেঁটে আসলাম যেখান থেকে প্যারাগ্লাইডিং করা হয় সেই জায়গাতে। আর নিচটা দেখো, পাহাড় পুরো, ওয়াও। ওই যে চলে গেল একটা, এই এই আরেকটা যাচ্ছে, এই আরেকটা যাচ্ছে। ওয়াও, recording ये मतलब हाथ में ऐसे लग रहा है, ये नहीं, ये उड़ने के बाद ये फ्री हो जाएगा सर, ठीक है। ऊपर जाने के बाद आपका शोल्डर पे आ जाएगा ये, ठीक है। দরকার। হ্যাঁ, একদম কমফোর্টেবল স্যার, একদম। একটু কুয়াশা লাগছে, একটু কুয়াশা ভাব আছে, তাই জন্য এক্সপিরিয়েন্স অসাধারণ। অবশ্যই অবশ্যই আপনারা একবার করে চেষ্টা করুন।
हाँ ठीक है सर। कोई दिक्कत? ना कोई दिक्कत नहीं। मज़ा आया? हाँ मज़ा बिल्कुल आया। वो लैंडिंग के था थोड़ा हम बहुत पे गए। मैंने किया था हाँ आपके लिए। ये कौन बोल रहा था? एंगल सीधा कर दो। ये भी डाल दो। रेडी आप? हाँ हाँ। चल इंडिया में नहीं। छोड़ो छोड़ो। দারুণ লাগছে, দারুণ বলার মতো না, জাস্ট আমরা এখন এই প্যারাগ্লাইডিং করে নামলাম, জীবনের সবচেয়ে মানে অসাধারণ অভিজ্ঞতা। ও আপনারা অবশ্যই ট্রাই করুন। আর আমাদের এই গ্রাউন্ডে নামিয়েছে। তো আমরা ওই প্যারাগ্লাইডিং করার পর ওখান থেকে ওরাই আমাদেরকে গাড়ি প্রোভাইড করে দিয়েছিল, যে আবার যেখানে আমরা এসেছিলাম মানে যেখান থেকে আমরা প্যারাগ্লাইডিং করেছিলাম সেখানে আমাদের দিয়ে গেল। তো দেওয়ার পর আমরা এখন এখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিই, বা দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে প্রায়। এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরের সাইট সিনগুলো করতে থাকবো। টাটা। আমরা এখন এসে গেছি হচ্ছে শেরপা ভিউ পয়েন্টে। এখানে একটা বুদ্ধিস্ট টেম্পেলও আছে, দেখাচ্ছি জায়গাটা তোমাদেরকে। এই যে আমরা এখন এসে গেছি হচ্ছে হনুমান টপে। তো চলো তোমাদেরকে দেখাবো হনুমান টপ কিরকম। এতগুলো সিঁড়ি আছে, উঠতে হবে। আর ওই যে দেখো ওই ও দাঁড়িয়ে আছে কি। এবার দেখি এতগুলো সিঁড়িতে কতক্ষণে উঠতে পারি। আসো। হ্যালো বেবি, আসো। সবাই কোন দিকে? এই দিক দিয়ে না এই দিক দিয়ে? করো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, এখনো সিঁড়ি বাকি আছে, মেন সিঁড়ি। চলো দেখাই তোমাদেরকে। রে 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 না
দ্রেনা 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 তেনে তেরে দ্রেনা 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 দ্রেন তেনে তেরে। তো আমরা এখন এসে গেছি হচ্ছে দুর্গা মন্দির। তো একটু দুর্গা মন্দিরটাও তোমাদের কাছে দেখাচ্ছি। পাহাড়ের কোলে বসে থাকার অনুভূতি এক অনন্য অভিজ্ঞতা। চারপাশে সবুজ পাহাড়, ঠান্ডা বাতাসের স্পর্শ আর পাখির ডাক যেন মনকে এক অন্য জগতে নিয়ে যায়। মনে হয় সময় থমকে গেছে, শুধু প্রকৃতি আর আপনি। তাই এই সময়টুকুনো নষ্ট না করে একটু কিছুক্ষণ এই পাহাড়ের কোলে বসে আমরা এখন আমাদের আর একটা পয়েন্ট হচ্ছে বুদ্ধ পার্কে এসে গেছি। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি বাইরে দিয়েই। এটার ভেতরে মনে হয় যাওয়া যাবে না, তো বাইরে দিয়েই দেখাচ্ছি। এই যে আমরা এখন এসে গেছি পাইন ভিউ নার্সারিতে। তো চলো দেখাই তোমাদেরকে পাইন ভিউ নার্সারি। আর আচ্ছা ফার্স্ট টিকিট আছে, টিকিট কাটতে হবে, টিকিট কেটে নিক। ও তারপরে আচ্ছা 20 টাকা করে হচ্ছে টিকিট পার পার্সন, আর গাড়ির পার্কিংয়ের টাকাও তোমাদেরকেই দিতে হবে 20 টাকা করে। তো চলো এবার হচ্ছে ক্যাকটাস গার্ডেন দেখাই। না এটা বাইরে থেকেই দেখো, এগুলো একদম মানুষের থেকেও বড় বড়। আর এইখান থেকে দেখো কত রকমের। ওইখানে একটা কফি শপ মতো আছে, তোমরা চাইলে কফি মোমো এগুলো সব খেতে পারো। এই যে কফি শপ। যতই পাহাড় দেখি মন আর ভরে না, মনে হয় ঠিক কোথাও গেলেই এই কোনাটাই এসে দাঁড়ায় যাতে এখান থেকে দূরের ওই পাহাড় দেখা যায়। এই যে আর
এখন বেলা বাজে 2টো, কিন্তু এত মেঘলা আকাশ পড়েছে আর ঠান্ডা লাগছে, মনে হচ্ছে বিকেল সন্ধ্যে হয়ে গেছে, ভালোই ঠান্ডা লাগছে এখন। চলো। এরপর আমরা আসলাম চিত্রভানুতে। চিত্রভানু হলো কালিম্পংয়ের একটি ঐতিহ্যবাহী ভবন, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ও তার স্ত্রী প্রতিমা দেবী 1943 সালে এই বাড়িটি নির্মাণ করেন, যা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের স্টুডিও চিত্রভানুর নাম অনুসারে নামকরণ করা হয়। 2011 সালের ভূমিকম্পে চিত্রভানু ক্ষতিগ্রস্ত হয়, তবে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রায় 33 লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হয় এবং বর্তমানে এটি দর্শকদের জন্য উন্মুক্ত। বর্তমানে চিত্রভানু সংলগ্ন ভবনে আতিথেয়তা ও ভাষা প্রশিক্ষণ প্রদান করা হয়, যা একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে। চিত্রভানুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার পরিবার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং যেমন আসবাবপত্র, প্রার্থনার উপকরণ, গৃহস্থালির জিনিসপত্র সংরক্ষিত হয়েছে, যা দর্শকের জন্য প্রদর্শিত হয়। চিত্রভানু বর্তমান অবস্থান এবং সংস্কারের ফলে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কালিম্পংয়ের সঙ্গে সম্পর্কিত ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করেছে এবং পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। আমরা এখন আমাদের লাস্টই হবে, এটা এসে গেছি দূরবীন মসজিদে। হ্যাঁ, তো চলো দূরবীন মসজিদে দেখিয়ে দিই। দূরবীন মঠ, যা জাংধোক পার্লি ফোডাং নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের কালিম্পং শহরের দূরবীন পাহাড়ের ওপর অবস্থিত একটি প্রধান বৌদ্ধ মঠ। এই মঠটি 1957 সালে নিংমা সম্প্রদায়ের প্রধান দুর্জম রিনপোচে দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং 1976 সালে দালাই লামা এটি উদ্বোধন করেন। মাঠের অভ্যন্তরে 108 খণ্ডের কাঙ্গুর সহ তিব্বত থেকে আনা বিরল ধর্মীয় গ্রন্থ এবং পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে, যা চীনা আগ্রাসনের পরে ভারতে স্থানান্তরিত হয়েছিল। মঠের স্থাপত্য গুরু রিনপোচের জাংধোক পার্লি প্রাসাদের আদলে নির্মিত, যেখানে প্রার্থনা হলের দেওয়ালে সুদৃশ্য চিত্রকর্ম ও ভাস্কর্য রয়েছে। প্রায় 1372 মিটার উচ্চতায় অবস্থিত এই মঠ থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণী এবং তিস্তা নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। দূরবীন মঠ প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি দর্শকদের জন্য উন্মুক্ত এবং সেখানে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হয় না। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন মর্গান হাউস। এই যে যদি কালিম্পংয়ের মর্গান হাউস একটি ঐতিহাসিক ব্রিটিশ ঔপনিবেশিক বাংলো। এটি 1930-এর দশকে জর্জ মর্গান নামে এক ব্রিটিশ ব্যবসায়ী নির্মাণ করেছিলেন। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের অধীনে একটি হেরিটেজ হোটেল হিসাবেও ব্যবহৃত হয়। এটি একটি জনপ্রিয় হন্টেড হাউস হিসাবেও পরিচিত, কারণ স্থানীয়দের মতে এখানে কিছু অতিপ্রাকৃতিক কার্যকলাপ ঘটে। মর্গান হাউসকে ঘিরে বেশ কিছু ভৌতিক কাহিনী ও কিংবদন্তি প্রচলিত রয়েছে। স্থানীয়রা এবং পর্যটকদের অনেকের দাবি যে এখানে অদ্ভুত ঘটনাগুলো ঘটে থাকে। কালিম্পংয়ের দূরবীন পাহাড়ে অবস্থিত আর্মি গল্ফ ক্লাব একটি মনোরম 18 হোলের গল্ফ কোর্স, যা ভারতীয় সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এই গল্ফ কোর্সটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় অবস্থিত, যা সারা বছর গল্ফ খেলার জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করে। গল্ফ কোর্সটি সরাসরি পর্যটকদের জন্য উন্মুক্ত নয়, তবে এর সংলগ্ন একটি ক্যাফেটেরিয়া আছে। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, সাইট সিন কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখানে মানে আমাদের যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানেই নামিয়ে দিয়েছে, এখানে এসে দাঁড়িয়ে আছি, মানে এই জাস্ট নামলাম। এবার আমরা রুমে যাব, তো তারপরে আবার সন্ধ্যাবেলায় কী করছি সেগুলোও তোমাদেরকে জানাবো। আর যদি বেরোই তো বেরোবো, আর না বেরোলে ঠিক আছে। তো চলো এখনকার মতো টাটা। আমরা চলে এসেছি রুমে। এবার ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রুমেই খাবার অর্ডার করে দিয়েছি। সেখানে চিকেন চাউমিন আর মোমো ছিল, তো সেটাই আমি বলছিলাম কথাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আরও নতুন নতুন ভিডিও বানানোর এরকমই উৎসাহ পাবো। পাশে থেকো সবাইকে, এইটুকুনই বলবো। তো আজকের মতো এখানে অবধি থাক, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউনড।